আরপিও সংশোধনীর গেজেট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে নির্বাচন ভবনে এক বৈঠকে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানান সাংবাদিক নেতারা। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। আগামী জাতীয় নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত, আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের সংগঠন বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন ও নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবি জানান তারা। নির্বাচন কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার একটা কথা বলা আছে, তারপরে আমরা কাজ শুরু করতে পারবো। কেন্দ্রে 10 মিনিট বেশি থাকা যাবে না, এটা তো একটা কি বলে আমাদের জন্য এক ধরনের বাধার মতো আমরা মনে করি। এদিকে দল নিবন্ধন না পাওয়ায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে গেল কদিন ধরেই আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তাকে সমর্থন দিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, দলটির নিবন্ধন বিষয়ে আবারও বিবেচনা করা উচিত। ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে। এখন অনেকেই নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন, তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আমজনতার দল। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, অনশন ভেঙে আপিল করলে বিষয়টির আইনগত সুরাহা হবে। আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। তবে সে সময়ে এসে আইনি প্রক্রিয়ায় যাবার সুযোগ নেই জানিয়ে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণাও দেন আমজনতার দলের এই নেতা। এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না। এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। এদিকে প্রবাসী ভোটারদের ভোটের অ্যাপস 16 নভেম্বরের পরিবর্তে 18 নভেম্বর উদ্বোধন হবে। একই দিনে ভোটার তালিকাও প্রকাশিত হবে বলেও জানান ইসির সচিব। আরপিও সংশোধনীর গেজেট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা আর